মোহন রায়হান, জুলাইয়ের চেতনাটা কি? কি জুলাইয়ের চেতনা? আপনি দেখলাম জনপ্রিয় সাংবাদিক মঞ্জুরুল আলম খান পান্নার কাছে ইন্টারভিউ দিচ্ছেন। বাংলা একাডেমিতে আপনাকে নাজেহাল করেছে, তবুও আপনি আপনার কবিতা পড়ে শেষ করেছেন এবং কবিতার শেষ লাইন ছিল, জুলাইয়ের চেতনা আপনি বৃথা যেতে দিবেন না। জুলাইয়ের চেতনাটা কি মোহন রায়হান? আপনি দাঁত মুখ খিচে বললেন আপনি কবি, আপনি তো কবি মানে আপনি অনেক বুদ্ধিমান মানুষ, কিন্তু জুলাইয়ের চেতনাটা আসলে কি? আপনি জুলাই যোদ্ধা বোঝাই যাচ্ছে। আপনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন, পরে আবার বের হলো যে আপনি কর্নেল তাহেরের উপর কবিতা লিখেছেন, আপনার পুরস্কার আর দেয়া হলো না, তার মানে আপনি বামপন্থী। কিন্তু আমি আপনার কথা থেকে কিছুই বুঝলাম না, জুলাই চেতনাটা কি? বাংলাদেশের বহু মানুষ এখনো এটা বলে যে জুলাইয়ের চেতনা। জুলাইয়ের চেতনাটা কি? কোনো মানুষ কি এটা বুঝতে পারছে যে বাংলাদেশে জুলাইয়ের চেতনাটা কি? একদল আত্মঘাতী জঙ্গিকে লেলিয়ে দিল 1971 সালের স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতা যুদ্ধে পরাজিত জামাত, হেফাজত, এই মৌলবাদী গোষ্ঠীগুলা। তাদের নেতৃত্বে, তাদের অর্গানাইজেশনে তারা একটা জঙ্গি উত্থান করলো। সেখানে আপনি জুলাইয়ের চেতনাটা কি পেয়েছেন? যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা তো কোনো কিছু অপ্রকাশ্য রাখেনি। আপনি দেখেন নাই এই আন্দোলন সার্থক হওয়ার সাথে সাথে সবাই গিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ঘাড়ে উঠে সেখানে প্রস্রাব করেছে? কিন্তু সেটাই তো জুলাই চেতনা, তাই না? একদল জঙ্গি গোষ্ঠীর চেতনা কি থাকে যে একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করবে। আর আমাদের এখানে দুটো দুটো উদ্দেশ্য হয়, যে জঙ্গি গোষ্ঠীগুলা মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিবে এবং ইসলামিক রাষ্ট্র কায়েম করবে। এটাই তো জুলাইয়ের চেতনা। হ্যাঁ, এদের ডাকে আপনার মতো অনেক বেকুব সাড়া দিয়েছে, হয়তোবা বেকুবরা ভেবেছিল যে এর মধ্যে একটা চেতনা আছে, কিছু একটা ভালো আপনি ভেবে নিয়েছিলেন। হ্যাঁ, তারাও শয়তানি করেছে, তারা বলেছে যে পরীক্ষা, সরকারি চাকরিগুলো এখন ন্যায়সঙ্গতভাবে বন্টন করা হবে, বৈষম্য দূর করা হবে, তারপরে নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু আপনি যদি একটু সামান্য ছোটখাটো কবিও হয়ে থাকেন, আপনার যদি চোখ কান খোলা থাকে, তাহলে তো আপনার বোঝা উচিত ছিল যে জঙ্গি গোষ্ঠী এগুলো বলছে প্রতারণার জন্য। কিন্তু আপনি না সেটাকে সত্য ধরে নিয়েছেন। এখনো আপনি, আপনাকে নাজেহাল করছে, আপনাকে জুতো পেটা করছে, কিন্তু আপনি তবুও বলছেন যে জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেব না। এই চেতনাটা কি? কি চেতনা? এখন আপনারা বলেন যে মুক্তিযুদ্ধের চেতনা, জুলাইয়েরও একটা চেতনা, কিন্তু চেতনাটা কি? আপনি তো জুলাই জুলাই যুদ্ধের নেতা না, আপনি হলেন একজন কর্মী, অংশগ্রহণ করেছেন অন্যদের পেছনে। আপনার মনে একটা স্বপ্ন থাকতেই পারে, সেই স্বপ্নটাই বাকি। সেই স্বপ্ন ওগুলাই হতে পারে যে সরকারি চাকরি ন্যায়সঙ্গতভাবে বন্টন করা হবে, বৈষম্য দূর করা হবে, তারপরে নির্বাচনের ব্যবস্থা করা হবে। এটা যে করা হবে না সেটা তো 5ই আগস্টই বোঝা গেছে, যে 5ই আগস্টের মধ্যে, হ্যাঁ, রাত হওয়ার আগেই সবকিছু বিলীন হয়ে গেছে মুক্তিযুদ্ধের। তারপরেও আপনারা এটা যে বলেন জুলাইয়ের চেতনা, জুলাইয়ের চেতনা, তাহলে জুলাইয়ের চেতনাটা কি? কতটা বিরক্তিকর আপনারা চিন্তা করতে পারছেন? কতটা বিরক্তিকর আপনারা। একটা গল্প বলি, শোনেন। এটা একটা মিশরীয় গল্প। গল্পটা কি, এক মসজিদে একটা মাওলানা নামাজ পড়ায়। বিভিন্নভাবে জানা গেল যে এই মাওলানা তৃতীয় লিঙ্গ। একদিন এই মাওলানাকে উলঙ্গ করা হলো, উলঙ্গ করে দেখা হলো যে সত্যি সত্যি উনি তৃতীয় লিঙ্গ। যাই হোক, সেই মসজিদের কমিটির বিচার হলো যে তাকে তো, যেহেতু তৃতীয় লিঙ্গ, সে তো নামাজ পড়াতে পারে না, নামাজ পড়ানোর কোনো রাইট, ইমাম হওয়ার রাইট নেই একটা তৃতীয় লিঙ্গের। সেখানে নানান কেয়ামত লেগে গেছে, শত শত মানুষ এসে কান্নাকাটি শুরু করেছে যে এই একটা লোক 30 বছর ধরে আমাদের নামাজ পড়িয়েছে এবং আমাদের সব নামাজ তো নষ্ট। সবাই দাবি করছে যে আমার আমার যে 30 বছরের নামাজ নষ্ট হয়ে গেল, এইটার তোমরা কি দায় নিবে, কি দায় নিবে, তুমি কি দায় দিবে, মানে এই ধরনের ইয়ে। তারপর সাব্যস্ত হলো যে এই তৃতীয় লিঙ্গ ইমামকে, যেহেতু সে ইমাম হওয়ার অধিকার রাখে না, তাকে বুক পর্যন্ত পুঁতে প্রস্তর নিক্ষেপে হত্যা করা হবে। এটা সামাজিকভাবে এটুকুন হয়েছে। এই সামাজিকভাবে এই বিচার হওয়ার পরে বিচারের রায় এই মৌলানা মেনে নিয়েছে যে তৃতীয় লিঙ্গ হয়ে সে নামাজ পড়াতে পারে না, এটা সে মেনে নিল। এখন এটা সরকারের কাছে খবর হয়ে গেছে, সরকার এসে তাকে উদ্ধার করতে চাচ্ছে। সরকার বলছে যে না, এই 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 রায় ঠিক হবে না। তারা তাদের মতো করে, মানে রায়টাকে, সামাজিক রায়টাকে প্রতিহত করে তারা রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করার, মূলত সেই কর্তৃপক্ষ, সেখানে অনেক ধরনের কর্তৃপক্ষ জড়ো হয়ে গেছে। তারা এই ইমামটাকে ওই প্রস্তর নিক্ষেপ করা থেকে বাঁচাতে চাচ্ছে। এখন ইমাম নিজে বেঁকে বসছে। ইমাম বলে যে না, আমাকে শাস্তি দিতে হবে, কারণ হলো আমি তো অপরাধ করেছি, আমি তৃতীয় লিঙ্গ এবং আমি নামাজ পড়াতে পারি না, আমাকে এই সাজাটা আমি নিতে চাই, কারণ এই সাজা না নিয়ে যদি আমি মৃত্যুবরণ করি আমি কিন্তু চিরতরে জাহান্নামে চলে যাব। কাজে আমাকে সাজাটা দেয়া হোক। এখন কর্তৃপক্ষ যারা তাকে বাঁচাতে চায়, এই ইমাম তাদের পেছনে লেগে গেছে। তাদের কেউ মানে সামনে আসলে তাদের হাতে কামড় দেয়, পায়ে কামড় দেয়। ও পাগল হয়ে গেছে পুরো, যে না, শাস্তি তার নিতেই হবে প্রস্তর নিক্ষেপে। এই হলো গিয়ে সেই তৃতীয় লিঙ্গের মৌলবীর অবস্থা।
তা আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনার সেই তৃতীয় লিঙ্গের মৌলবীর যে মানসিক দশা, আপনারও সেই মানসিক দশা, তাই না? আপনার কি মনে হয় না আপনি সেই তৃতীয় লিঙ্গের মৌলবীর মানসিক দশা, মানে মানসিক রোগে আপনি ভুগতেছেন? যে আপনি জুলাইয়ের মধ্যে, জুলাই জঙ্গিরা তো স্পষ্ট করে দিয়েছে, প্রথম কথা হলো তারা দেখিয়ে দিয়েছে, তারা ইউনুস বলে দিয়েছে যে জুলাই চেতনাটা কি ছিল, সেটা ছিল 71 সালকে ধ্বংস করা, আওয়ামী লীগকে ধ্বংস করা, এগুলোই তারা প্র্যাকটিস করেছে। এরপরও কিন্তু আপনি বলে বেড়াচ্ছেন যে আপনি জুলাইয়ের একটা চেতনা আছে, আপনি সেটা বলে আবার কবিতা পড়ছেন, এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনো সেইটাই ভাবছে। তাহলে জুলাইয়ের চেতনা কি? এইটা এই যে ইলুশন, এই যে মিথ্যা একটা 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 দিবা স্বপ্ন আপনাদের, এই রোগ তো ওই মাওলানার রোগের চেয়েও গভীর, অনেক গভীর ভয়াবহ রোগে আপনারা কিন্তু আক্রান্ত মোহন রায়হান। এই রোগের চিকিৎসা কি? এই রোগ থেকে কিভাবে নির্মূল করতে, মানে রোগটা কিভাবে নির্মূল করতে হবে, আমাদের কিন্তু আগামীর বাংলাদেশে এই জিনিসটা ভালো করে ভেবে দেখতে হবে।